নাম সাক্ষী, আর এই হলো আমার ঘটনা। আমি সমরকে খুব ভালোবাসতাম, কিন্তু সমস্যা এটাই যে ও ইনকাম করতো না। তাই আমার বাড়ির লোক আমার বিয়ে রাহুলের সাথেই ঠিক করলো, আর তারপরে সমর এটাকে মেনেও নিল। কিন্তু কি করব, ভালো তো আমি শুধুমাত্র সমরকেই বেসেছিলাম। সমর, সমর, চলো আমরা কোর্ট ম্যারেজ করে নিই, অনেক হয়েছে। দেখো, তুমি আমার কন্ডিশনটা বুঝছো না। আমি এরকম নই যে তোমাকে নিয়ে পালিয়ে যাব। তুমিও বুঝতে পারছো না সমর, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে। সাক্ষী, পাগলের মতো করো না। অর্থ না থাকলে না ভালোবাসা 4 দিনে জানলা দিয়ে পালায়। একটা কাজ করো, তুমি এখন বিয়ে করে নাও। আমি এসে পরে তোমাকে নিয়ে পালিয়ে যাব। কি? আর ইউ থিঙ্ক ম্যাড? তুমি কি জানো তুমি আমাকে কি বলছো? সমর, বিয়ে করে নাও? ঠিক আছে, আমি বিয়েও করলাম, ফুলসজ্জাও হয়, সেটা কি জানো? হ্যাঁ সাক্ষী, আমি সবটা জানি। ওই ফুলসজ্জায় তোমার শরীরটাকে হয়তো যে কেউ ছুঁতে পারে, কিন্তু তোমার মনটা আমি ছাড়া আর কেউ ছুঁতে পারবে না সাক্ষী। আমি তোমাকে ছাড়া মরে যাব সমর, আমি শুধু তোমাকে চাই। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ অনু, সাক্ষী, আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো। আর মরে যাওয়ার কথাটা প্লিজ বলো না। যদি তুমি মারা যাও তাহলে আমি কাকে নিয়ে পালাবো বলো? আমাদের একসঙ্গে বাঁচার আছে, মরার নেই। ফুলশয্যার রাতে অভিনন্দন তোমাকে। মনে হচ্ছে স্ত্রী স্বামী পছন্দ হয়নি। হ্যাঁ, কি সুন্দর দেখতে তোমার। হ্যাঁ, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ঠোঁট। হায়, তোমার অভিনন্দন জানানোর ধরনটা আমার তো ঠিক পছন্দ হলো না। আচ্ছা, কিন্তু আমার বন্ধুরা তো এভাবেই বলতে বলেছিল। এছাড়া ধন্যবাদ দেওয়ার জন্য পুরো রাত বাকি আছে। কথা করিও না। আমার গিফট কোথায়? গিফট? আরে, আমি তোমার হয়ে গেলাম, এর থেকে বড় গিফট আর তোমার কি চাই? তুমি জানো কত মেয়েদের আমার ওপর নজর ছিল। হ্যাঁ, আমাকে পটাতে চাইছিল, কিন্তু আমি নিজেকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আচ্ছা, হুম। যদি তাই হয়ে থাকে তাহলে এর থেকে বড় গিফট আর কি হতে পারে আমার কাছে? হুম। তোমাকে দেখে মনে হচ্ছে চাঁদ মেঘের থেকে বেরিয়ে এসেছে। কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল যে এটাই আমার জীবন, আর আমি সমরকে ছাড়া ভালো থাকতে পারবো। আমি, প্রিয়াঙ্কা আর রাহুল, আর প্রিয়াঙ্কা আমার ননদ, আমরা 3 জন একসাথে খুব ভালোই ছিলাম। কিন্তু রাহুলের কাজে ব্যস্ত থাকার জন্য আস্তে আস্তে শূন্যতা আবার আমাকে গ্রাস করল। আমি সারাদিন বাড়িতে একাই থাকতাম, আর সমরও আমার সঙ্গে ছিল না। আর থাকবেই বা কি করে? আমি নিজেই ওর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। কিন্তু সেদিন এমন কিছু ঘটল যাতে সমর আবার আমার জীবনে ফিরে এলো। আরে বাহ বৌদি, কি সুন্দর লাগছে।
দেখে মনে হচ্ছে 2-4 জনকে তো আজকে ঘায়েল করেই দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, মুভি দেখতে যাচ্ছ নাকি আগুন লাগাতে যাচ্ছ? আর দুষ্টু। দেখে নিও বৌদি, করণ দাদা মুভি ছেড়ে অন্য কিছু আবার দেখতে না শুরু করে। আচ্ছা, কি দেখবে ও? ওখানে তো অন্ধকার থাকে। এমনও তো হতেই পারে যে দাদার গাড়িতেই মুড হয়ে গেল আর সিনেমা হলে হাত এখানে ওখানে চলে গেল। কি যে বলো না তুমি। কিন্তু ও এখনো এলো না কেন? অনেক বেজে গেল। চলে আসবে। কখন থেকে অপেক্ষা করছি। সরি সরি সরি, আমি একটু লেট হয়ে গেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? কি প্রবলেম? শোনো, আজকের মুভির প্ল্যানটা না ক্যান্সেল করতে হবে। কেন? আরে ওই ইরানে ওয়ার চলছে না, সেই জন্য পাম্পে সবাই ভিড় জমিয়েছে, সেই জন্য আমাকেই গিয়ে ওখানে ম্যানেজ করতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইটস ওকে, মুভি আমরা অন্য দিনে দেখতে যাব। তুমি তোমার কাজ করো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং মি। ইটস ওকে। ঠিক আছে, মুভি তাহলে অন্য কোনো একটা দিন দেখব, ওকে? আচ্ছা, আমি এখন আসলাম। সরি বৌদি, ব্যাড লাক। কি আর করা যাবে। হ্যালো সমর, দেখা করতে পারবে? শোনো সমর, হ্যাঁ, তুমি প্লিজ আমাকে ওই খাঁচা থেকে বের করো। আমাকে আর 5-6টা মাস অন্তত দাও। তোমাকে এই জেলখানা থেকে চিরকালের মতো মুক্ত করব, আর তারপর শুধু আমি আর তুমি। ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু যখনই আমি তোমাকে ডাকবো তখনই তোমাকে আসতে হবে। প্রমিস মি? কিন্তু সোনা, বারবার এরকম ভাবে বাইরে দেখা করা, হোটেলে দেখা করা, রাহুলের যদি সন্দেহ হয় তাহলে? ওফো, তুমি ওকে নিয়ে চিন্তা করো না। আমি ওকে বলে দেব যে তুমি আমার মাসির ছেলে। তুমি সোজা বাড়িতেই যাবে। কি বলছো, বাড়িতে? তুমি পাগল হয়ে গেছো নাকি? সমর, তুমি শুধু চলে এসো, বাকি আমি ম্যানেজ করে নেব। ইউ ট্রাস্ট মি না? নিজের থেকে বেশি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই নাও তোমার চা। কত খেয়াল রাখো তুমি আমার। হ্যাঁ, রাহুল, তোমাকে না আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। ওই আমার মাসির ছেলে আছে না, ও বিয়ে ট্রেনিং এর জন্য এই বাড়িতে আসবে। আরে, এটা তো খুব ভালো ব্যাপার না? আমি ভাবছিলাম আমরা যদি ওকে বাড়িতে খাবারের জন্য ডাকি। আই মিন, অচেনা জায়গায় ওর আমাদেরকে নিজের মনে হবে। আরে বাবা, এটা কোনো জিজ্ঞেস করার কথা নাকি? এই বাড়িটা তোমারও। আর এমনিতেও শুধু খাওয়ার জন্য কেন ডাকবে? এত বড় বাড়ি, ওকে এখানেই থাকতে বলো না। আরে না না, থাকার জন্য না, বাড়িতে ইয়াং মেয়েও তো আছে, শুধু 2-1বার আসলেই ঠিক আছে। আমি কত লাকি যে তোমাকে পেয়েছি। কত বুদ্ধিমতী তুমি। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে সেরকমটা করো, ঠিক আছে? থ্যাংক ইউ। এবার সমরের যাতায়াত আমার বাড়িতে শুরু হয়ে গেল, কিন্তু যেদিন সমর আর প্রিয়াঙ্কার চোখাচোখি হলো, আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে বিষয়টা শুধু এবার আমার আর সমরের মধ্যে নেই, আর সমরের যাতায়াত করা বেড়ে গেল। আর যখনই বাড়িটা খালি থাকতো, আমি সমরকে ডেকে নিতাম, আর ও এসে আমার চুল নিয়ে খেলা করত। সমর প্রিয়াঙ্কার ইচ্ছেকেও গুরুত্ব দিত, আর আমিও এটা চাইতাম যে সমর আর প্রিয়াঙ্কা একে অপরের কাছাকাছি আসুক, যাতে আমার আর সমরের সম্পর্কটা সবসময় আড়ালে থাকে। কোথায় যে ও? অনেক লেট হয়ে গেল। এই মেয়েটাও না।
যতই রেডি হই না কেন, কিন্তু তোমার সামনে না ফ্যাকাশেই লাগে আমাকে। আচ্ছা, কি লাগবে আমার প্রিয় ননদের যে এত বাটারিং করছে আমাকে? বলো। তোমার দাদা। কি? আমার না তোমার সমর দাদাকে ভালো লাগে, আর আমি চাই যে আমাদের দুজনের বিয়ে হোক। তুমি তুমি পাগল হয়ে গেছো নাকি? কি বাজে কথা বলছো? না, আমি বাজে কথা বলছি না বৌদি, সত্যি বলছি। আমি ভালোবাসি ওকে, আমি বিয়ে করতে চাই ওকে। ও গড প্রিয়াঙ্কা, আমি তোমাকে কি করে বোঝাবো? বিয়ের জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন? কি যে বলি এই মেয়েটাকে, তার জন্য একটু বিশেষ। সেটা তো আমি দেখেই নিয়েছি। মানে মানে তোমাদের দুজনের মধ্যে সবকিছু হয়ে গেছে? আরে না 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 না, সেরকম কিছুই না। ও আসলে ওয়াশরুমে চান করছিল, ভিতর থেকে দরজা বন্ধ করতে বোধহয় ভুলে গেছিল। আমি আমার জামাগুলো নিতে গেছিলাম, তো আমি দেখে নিয়েছি। তারপরে কি হলো? এটাই তো সমস্যা, যে কিছুই হয়নি। ও মুখ ঘুরিয়ে টাওয়াল পরে বেরিয়ে গেল। দেখলে, প্রবলেমটা তো এখানেই। সেই জন্যই তো আমি ভাবছিলাম যে এত সুন্দরী একটা মেয়ের থেকে কেউ নিজেকে কি করে আটকে রাখতে পারে। ওর না কিছু একটা সমস্যা আছে। তুমি নিজেকে এবার একটু আটকে নাও, বুঝলে? না বৌদি, এবার আমি ওই বিশেষ রহস্যের সমাধান করে তবেই ছাড়ব। এখন প্রিয়াঙ্কা শুধু সমরকে দেখতই না, বরং ওকে উস্কাতেও লাগলো নিজের কাছে টানার জন্য। সমরই বা নিজেকে আর কতক্ষণ আটকাবে? তারপর সেটাই হলো যেটা প্রিয়াঙ্কা চেয়েছিল। প্রিয়াঙ্কা, তুমি এখানে? হ্যাঁ, কেন আমি এখানে থাকতে পারি না? আরে নিশ্চয়ই থাকতে পারো, তোমার বাড়ি। আর আজকে তো তোমার বার্থডে। হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ, কিন্তু আমার গিফট কোথায়? যদি আগে জানতাম যে তোমার আজ বার্থডে, পাক্কা গিফট নিয়ে আসতাম। বাট কোনো ব্যাপার না, আমি আমার গিফট নিজেই নিয়ে নিতে পারি। তুমি এটা কি করছো? সাক্ষী দেখে নেবে তো? দেখতে দাও, যার যার দেখার আছে। প্রিয়াঙ্কা, আমরা এখানে কেউ আসতে পারে? কেউ আসবে না এখন। তোমরা দুজন ভিতরে কি করছিলে? আমি কিছু জিজ্ঞেস করলাম তো? কি করছিলে তোমরা দুজন? বৌদি, আসলে আমি ভিতরে টুল চেক করছিলাম। টুল? দেখো সমর, তোমাকে এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। বেরিয়ে যাও বাড়ি থেকে। বৌদি, তুমি কিন্তু এইভাবে সমরের সাথে কথা বলতে পারো না। আরে শোনো, ওই পেট্রোল পাম্পের স্টেটমেন্টের কপিটা ভুলে গেছি। আচ্ছা, গিয়ে একটু নিয়ে এসো না। কি ব্যাপার তোমাদের? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন এখানে? তোমাদের চোখ মুখের অবস্থা এরকম কেন? হ্যাঁ, কি হয়েছে? আসলে দাদা, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি বৌদির সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু বৌদি ইগনোর করে দিয়েছে। আরে গোল গোল করে কথা কেন ঘোরাচ্ছিস? সোজাসুজি বল না কি হয়েছে। দাদা, আমি সমরকে লাইক করি, আর সেটা বৌদির পছন্দ নয়। কিন্তু বৌদি বলছে যে সমর ভালো নয় আমার জন্য। আচ্ছা, কি হয়েছে? সমরের মধ্যে খারাপ কি আছে? তুমি একটু বোঝাও ওদেরকে। যে কোনো সম্পর্কে না একটু সময় দেওয়াটা দরকার, তারপরে বোঝা যায় সম্পর্কে ভরসা রাখা যায় কি যায় না। বোঝাও। কথাটা তো তুমি ঠিকই বলছো, কিন্তু এদের সম্পর্ক নিয়ে আমার কোনো অসুবিধে নেই। শোনো, ছেলেটাকে দেখতে শুনতেও ভালো, ভালো চাকরিও করে, খুব ভালো টাকাও ইনকাম করে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো তোমার নিজের আত্মীয়, তুমি খুব ভালো করে চেনো ওকে। তোমার মাসির ছেলে, তাই না? আর কি দরকার? ভেতরে আয়। আরে কারা তোমরা? তোমরা ভিতরে কি করে? কি চাই? দাঁড়াবে। ছাড়ো।
টাকা কোথায় আছে? টাকা কোথায় আছে? ধরো কে। ছাড়ো আমাকে। টাকা কোথায় আছে? টাকা জানি না কোথায় তোর টাকা বর আছে। যে টাকা নিয়ে এসেছিল পেট্রোল পাম্প থেকে, কোথায়? কিসের টাকা আমি জানি না কোনো টাকার ব্যাপারে। এবার বল, না হলে মেরে ফেলবো এখনই। বল। আমি সত্যি জানি না, আমি সত্যি জানি না টাকা কোথায়। তুই বল, তুই বল। না না, আমি কিছুই জানি না, সব বৌদিই জানে। দাদা তো সব টাকাই বৌদিকেই দেয়, আমি জানি না। আরে বল না টাকা কোথায়? ও তো বলছে বৌদি জানে সবকিছু। আমি জানি না ও কেন বলছে। আমি সত্যি জানি না টাকা কোথায়। আমি জানি না। চল ভেতরে, তোকে বলতেই হবে। চল। এ ছাড়ো ধরো কে। আমাকে, ছাড়ো বলছি। বৌদি, আরে এত জোরে চড় মারার কি দরকার ছিল? যদি না মারতাম তাহলে কি করে বুঝতো যে টাকা নিতে এসেছি? হ্যাঁ হ্যাঁ, লেগেছে তোমার? চল ওটা। ছাড়ো। চল। এ ধরো কে। ছাড়ো। বস পেয়েছো পেয়েছো। পেয়ে গেছি। দুজনকে বাঁধ। বস ভুল হয়ে গেছে, দড়ি তো আনিনি আমরা। ভাগ নেবার জন্য তো আগে আসিস, দড়িটা আনলি না। বস একটা কাজ করি, শাড়ি দিয়ে বেঁধে দিই তাহলে। বেঁধে দে, ভালো করে বাঁধ। তাড়াতাড়ি ভালো করে বাঁধ। ছাড়ো। আরে তাড়াতাড়ি বাঁধ, ওর বর চলে আসবে। ছাড়ো। ছাড়ো। চলো বস, হয়ে গেছে। চল চল। কোথা দিয়ে খুলবো? ওরা সব টাকা নিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে প্রিয়াঙ্কা? তুমি এখনো টাকা নিয়ে ভাবছো? অন্তত আমি তো প্রাণে বাঁচলাম। ওরা তো আমাদের সম্মান নিয়ে টানতে পারতো। ঠিক বলেছো বৌদি। হে ভগবান, ভগবান আমাদেরকে বাঁচিয়েছেন। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, কি হয়েছে? টাকাই তো গেছে না, আবার চলে আসবে। তোমরা দুজন ঠিক আছো, এটা সব থেকে বড় ব্যাপার। চিন্তা করো না, আমি গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করে আসছি, ঠিক আছে? আর এরপর থেকে যেন এরকম কিছু না হয় সেই জন্য বাড়িতে সিসিটিভিও লাগিয়ে দেব। এখন কান্নাকাটি বন্ধ করো বাবা, এবার চুপ করো। এই সমরও না ফোন ধরছে না। ফোনটা ধরো। এই সমরও না, ফোনটা তো ধরো। তুমি প্রিয়াঙ্কা কোথায়? কোথায় মানে? আরে আমি ওকে কখন থেকে ফোন করছি, ও ফোনই তুলছে না। আর ও বাড়িতেও তো নেই। জানি না, ও কোনো বন্ধুর কাছে যায়নি তো? আরে ও না বলে কোথাও যায় না, তোমাকে তো কিছু একটা বলে গেছে না? না, ও তো আমাকে কিছুই বলেনি। একটা কাজ করি, ওর ফ্রেন্ডের বাড়িতে গিয়ে দেখছি আমি, ঠিক আছে? ও ফোন ধরছে না, আর প্রিয়াঙ্কাও নেই। তাহলে ওরা দুজন একসঙ্গে নেই তো? আমি জানি আমাদের বাড়ি থেকে এত টাকা চুরি করার প্ল্যান বৌদির সঙ্গে মিলেই করেছো। তোমাদের দুজনের পালানোর প্ল্যান ছিল না? যদি তুমি জেল যাওয়া থেকে বাঁচতে চাও তাহলে বৌদির বদলে আমাকে নিয়ে চলো। 5 মিনিট আছে তোমার হাতে, ভেবে নাও। না হলে 5 মিনিট পরে আমার ফোনটা পুলিশের কাছে যাবে। সাক্ষী,
তুমি এখানে বৌদি? তোমরা তো দেখছি নির্লজ্জতা সীমা পেরিয়ে গেছো। একজন আমার ননদ আর আরেকজন আমার প্রেমিক। সাক্ষী, আমি সত্যি কথা বলছি, আমার কথাটা একবার শোনো তুমি ভালো করে। কথা শোনার জন্য না তোমার বেঁচে থাকাটা আগে দরকার। বৌদি, তুমি এটা কি বলছো? সেটাই, যেটা আমার আগেই করা উচিত ছিল। তোমার জন্য আমি আমার জীবনটা শেষ করেছি। আমি নিজে আমার বাড়িতে চুরি করিয়েছি। আর কি কি স্বপ্ন দেখেছিলাম আমি, যে তোমার সঙ্গে সুখে জীবনটা কাটিয়ে দেব। কত কিছু। আর তুমি তুমি আমার ননদের সঙ্গে আমাকে চিট করছো তুমি, সমর। আই ক্যান বিলিভ দিস। তুমি আচ্ছা, আর তুমি যেটা আমার সঙ্গে করছিলে সেটা ঠিক ছিল? রাহুল, তুমি এখানে? হ্যাঁ, আমি দাদাকে এখানে ডেকেছি তোমাদের আসল রূপটা দেখাবো বলে। আরে কি করছোটা কি? কেউ দেখে নেবে। কেউ আসবে না, পাগল। আচ্ছা, দেখতে পাচ্ছি আজকাল তুমি প্রিয়াঙ্কার উপর একটু বেশি লাট্টু হয়ে যাচ্ছ। কেন জেলাস হচ্ছে তুমি? যখন তুমি আমাকে রাহুলের কাছে দেখো আর তোমার কোনো হিংসা হয় না, তাহলে আমার কেন হবে? এটা তো ঠিক কথাই। বাস আর মাত্র 4-5টা মাস। জানো তো, রাহুল সত্যি মনে করে যে তুমি আমার মাসির ছেলে। আর রাহুল তোমার আর প্রিয়াঙ্কার বিয়েটা নিয়েও রাজি আছে। কিন্তু যদি ও তোমার বাড়ির লোকের সঙ্গে দেখা করতে চায়, তাহলে আমি খুব বাজেভাবে ফাঁসবো। ফাঁসবে না তুমি, কারণ তার আগেই আমরা এখান থেকে উড়ে পালাবো। শুধু তুমি চুরির ব্যাপারটা সামলে রেখো। কিছুদিন আগে তোমাদের সত্যিটা আমি জানতে পেরেছিলাম। তোমাদের হাতে নাতে ধরে ফেলেছি। এবার পুলিশও এলো বলে তোমাদের পালানোর আর কোনো পথ নেই। রাহুল, সাক্ষী, তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? আচ্ছা, মনে হয় খুব কষ্ট হচ্ছে তোর। এক্ষুনি পুলিশ আসছে, তারপর তোমরা দুজনেই জেলে গিয়ে পচে মরো। জেলে তো আমরা দুজন তখন থাকবো না যখন তুই এখান থেকে জ্যান্ত যাবি। আচ্ছা, কি করবি তুই? হ্যাঁ, আরে বস এখানে। যতক্ষণ না পুলিশ আসবে এখানে নড়বি না এখান থেকে। রাহুল প্লিজ, প্লিজ ওকে ছেড়ে দাও। আমি তোমাকে বোঝাচ্ছি রাহুল, প্লিজ তুমি সমর। আরে সমর, সমর, দাদা, সমর কি হলো? সমর ওঠো দাদা, সমর ওঠো। দাদা। সমর,